সকলকে স্বাগত আজকের ক্লাসে। আজ আমি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটা নিয়ে আলোচনা করব। আমি কিভাবে আলোচনা করব তার একটা সূত্র এখানে দেওয়া হয়েছে। প্রথমে উৎস, তারপর প্রেক্ষাপট, তারপর কবিতা পাঠ, তারপর কবিতার বিশ্লেষণ এবং এমসিকিউ প্রশ্ন। এভাবেই আমরা আজকের ক্লাসটা আলোচনা করব। প্রথমে আমরা উৎস সম্পর্কে জেনে নিই। যেহেতু তোমাদের এমসিকিউ জাতীয় প্রশ্ন আসবে, সেই জন্য উৎস বা প্রেক্ষাপট এগুলো জানা বাঞ্ছনীয়। পয়লা পৌষ 1332, ইংরেজি 16 ডিসেম্বর 1925 ভারতীয় জাতীয় মহাসমিতির কৃষক প্রজা স্বরাজ সম্প্রদায় দ্য লিবার স্বরাজ পার্টি অব দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মুখপত্র হিসেবে লাঙল পত্রিকাটি প্রকাশিত হয়। আর লাঙলের প্রথম সংখ্যাতেই প্রকাশিত হয় সাম্যবাদী কবিতাটি। সাম্যবাদী কাব্যগ্রন্থে মোট 11টি কবিতা ছিল এবং সেই কবিতাগুলো এখানে দেওয়া রয়েছে। এই কবিতাগুলো পরবর্তীকালে মানে সাম্যবাদী এবং তার সঙ্গে এই যে 11টি কবিতা রয়েছে তার আরও 4টি কবিতা পরবর্তীকালের কাব্যগ্রন্থ সর্বহারা 1926-এ যেটা লিখছেন নজরুল ইসলাম, সেই কাব্যগ্রন্থের দ্বিতীয় সংস্করণে সাম্যবাদী সহ আরও 4টি কবিতা প্রকাশ পায়। এবার আমরা এই কবিতা প্রেক্ষাপট অর্থাৎ কোন পটভূমিতে তিনি কবিতাটা লিখলেন সেটা একটু দেখে নেব। সাম্যবাদীর কবিতাগুলি রচনার সময় নজরুল বাস করছিলেন হুগলিতে। এর অল্প কিছুকাল আগেই রাজবন্দি দশা থেকে তার মুক্তি হয়েছে এবং অন্তর্বর্তী প্রায় 2 বছর বিভিন্ন কর্তব্য পালনের জন্য বাংলার বিভিন্ন জেলায় তিনি ব্যাপক সফর করছেন। ইতিমধ্যেই প্রমীলা দেবীর সঙ্গে তার বিবাহ হয়ে গেছে, সেটাও 2 বছর হয়ে গেছে এবং এখন তিনি প্রচণ্ড কষ্টের মধ্যে রয়েছেন, অর্থাৎ আর্থিক অনটন চলছে তার মধ্যে। এদিকে বাংলা তথা ভারতের রাজনৈতিক মঞ্চে খিলাফত ও অসহযোগ আন্দোলনে ভাঁটা পড়ে গেছে। অন্যদিকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের মৃত্যুর পর হিন্দু মুসলমান সম্প্রীতিতে ভাঙনের লক্ষণ দেখা দিয়েছে। 1921-এর নভেম্বরে নজরুল মুজফ্ফর আহমেদের সঙ্গে ভাবলেন সাম্যবাদী দল গঠন করবেন, কিন্তু সেটা সম্ভব হলো না। তখন তিনি 1925-এর এই ভারতীয় জাতীয় মহাসমিতির শ্রমিক প্রজা স্বরাজ সম্প্রদায়ের সংগঠনের সক্রিয় করে তুললেন সংগঠনটাকে, এবং সাম্যবাদী কবিতাটি এই সংগঠনেরই এক আদর্শ প্রচারী শক্তিশালী হাতিয়ার। শ্রমিক প্রজা স্বরাজ সম্প্রদায়ের মুখপত্র লাঙল প্রকাশিত হলে তার প্রথম সংখ্যায় নজরুল লেখেন সাম্যবাদী কবিতাটি। লাঙলের উদ্দেশ্য ও আদর্শ সম্পর্কে সেখানে বলা হয়েছে এভাবে যে নারী পুরুষ নির্বিশেষে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক সাম্যের উপর প্রতিষ্ঠিত ভারতের পূর্ণ স্বাধীনতা সূচক স্বরাজ লাভ। সাম্যবাদী কবিতাটি তারই স্মারক। এবার আমরা কবিতার পাঠটা শুনে নেব এবং পাশাপাশি কবিতাটা একটু দেখে নিব। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও, বলো আরো। বন্ধু, যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব বও। কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিছ শুল? দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল? তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম,
সকল যুগাবতার, তোমার হৃদয়ে বিশ্ব দেউল সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু, বলিনি ঝুট, এইখানি এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয় সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়া এ, জেরুজালেম এ, মদিনা কাবা ভবন। মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈসা মোসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া শাক্য মুনি ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। কবিতার পাঠ শুনলাম, এবার আমরা কবিতার বিশ্লেষণে চলে যাব। বিশ্লেষণের পূর্বে আমি এই কবিতায় যে নতুন নতুন শব্দগুলো রয়েছে সেই শব্দের অর্থগুলো এখানে দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই এগুলো দেখে নাও, প্রয়োজন হলে এগুলো একটু পজ করে নিয়ে দেখে নেবে, কারণ এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে তোমাদের এগুলো কাজে আসতে পারে। এবার আমরা ব্যাখ্যায় চলে যাই। গাহি সাম্যের গান। সাম্যবাদী কবি নজরুল সমতার গান গেয়েছেন। তিনি এই কবিতায় বোঝাতে চেয়েছেন সবার ওপরে মানুষ সত্য, সে পার্সি, শক, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো যে হোক না কেন। আর তিনি এটাও বলতে চেয়েছেন যে যতই তুমি পুঁথি কেতাব পড়ো, কিন্তু তবুও এসবের ওপর যে সত্য সেই হচ্ছে মানুষ। সাম্যবাদী পর্যায়ের সবকটি কবিতার শুরুতেই ধ্রুবপদের মতো ব্যবহার হয়েছে এই পংক্তি, গাহি সাম্যের গান। ভারতবর্ষ যদিও ঐক্যে বিশ্বাসী, তবুও এখানে আছে নানা ধর্ম, নানা জাতি, নানা ভাষা, তাই বিরোধ বা সাম্প্রদায়িক সংঘাত বেঁধে যায়। নজরুল এক অভেদ দেশ, জাতি, ধর্মের স্বপ্ন দেখেছেন। প্রতিটি মানুষকে হৃদয়বান হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, তোমরা হৃদয় বিশ্ব দেউল, তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার। তিনি এই কবিতায় আরও বলছেন, এই হৃদয়ভূমিতেই হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, জৈন, ইহুদি সবাই বাস করে, কারোর মধ্যে কোনো ভেদাভেদ নেই। শুধু তাই নয়, নাস্তিক আস্তিক সকলেই একই জায়গায়। কিন্তু যারা জীবন্ত মানুষকে উপেক্ষা করে শাস্ত্রকে শস্ত্র করে, কবি তাদের কটাক্ষ করেছেন। বলেছেন, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও, কিন্তু শুকনো বইয়ের পাতায় জ্ঞান থাকলেও প্রেম নেই, তাতে মন নেই। পরবর্তীকালে তিনি বলছেন, কিন্তু কেন এ পণ্ডশ্রম, অর্থাৎ এত কিতাব পড়ে কি হবে, বরং তোমরা দেখো রাস্তায় যে তাজা ফুল ফুটে রয়েছে তাদের দিকে। তারপর তিনি বিভিন্ন ধর্মগ্রন্থের কথা বলেছেন। সেই সব ধর্মগ্রন্থের কথা বলে তিনি শেষ পর্যন্ত এটাতে পৌঁছেছেন যে মানুষকে ভালোবাসা, মানুষের হৃদয়ের কাছাকাছি পৌঁছনোই হচ্ছে মানুষের সবচেয়ে বড় ধর্ম। এটাই হলো হৃদয় ধর্ম। মানবজাতির সবাইকে বন্ধু সম্বোধন করে কবি বলেছেন, অন্তরের পরিচয়েই সবাই মানুষ। জগতে অনেক ধর্ম প্রচলিত, তাদের প্রত্যেকের ধর্মগ্রন্থ ও আলাদা,
তার দ্বারা মানুষের আসল পরিচয় চিহ্নিত হতে পারে না। ধর্মগ্রন্থ পড়া ব্যর্থ হয় যখন এক সম্প্রদায়ের মানুষ অন্য ধর্মের মানুষের সঙ্গে হিংসায় লিপ্ত হয়। দোকানে জিনিস কিনতে গিয়ে দরাদরি করার মতো ধর্ম নিয়ে মানুষেরা লড়াই করে, বড়াই করে এবং ধর্মের মাহাত্ম্যকে নষ্ট করে। কবি আরও বলেছেন, তাই বদ্ধ না থেকে দেখতে হবে পথে ফুটে থাকা তাজা ফুলের দিকে তাকিয়ে, অর্থাৎ যারা প্রকৃতপক্ষে মানুষ, বুভুক্ষ মানুষ, খেতে না পারা অনাহারী মানুষ। দেবতা ঠাকুর মৃত পুঁথির মধ্যে নেই। কবি মনে করেন তারা তবু যাঁরা ভাবে মন্দিরে তীর্থে ভ্রমণ করলে দেবতাকে পাওয়া যাবে, তারা ভ্রান্ত, তারা ভুল। পথের ধারে ফুটে থাকা তাজা ফুলকে উপেক্ষা করে গভীর অরণ্যে ফুল খুঁজতে যাওয়া মূর্খামি, এটা বোকামি। আমাদের মনের মধ্যে সকল শাস্ত্রের, সকল কালের জ্ঞানের অস্তিত্ব উপলব্ধি করা সম্ভব। এজন্য হৃদয়কে বড় করতে হয়, প্রশস্ত করতে হয়। তাহলে মানুষ সব ধর্মের সার কথা নিজের হৃদয়ের মধ্যেই খুঁজে পাবে। মানুষের অন্তরেই যে সব ধর্মের যোগাবতার বাস করেন, সেটা তিনি এই কবিতায় তুলে ধরেছেন। হৃদয়ই হলো সেই বিশ্ব দেউল, অর্থাৎ বিশ্বের মন্দির, যেখানে সমস্ত ধর্মের সব দেবতার বাস। দেবতার বাস মানুষের হৃদয়ের অন্তরালে, মানুষের হৃদয়ের মধ্যে। কবি আরও বলেছেন, বন্ধু বলিনি ঝুট, অর্থাৎ তিনি মিথ্যা কথা বলেননি। তারপর তিনি বিভিন্ন নজির উল্লেখ করেছেন, সেখানে হিন্দু, বৌদ্ধ, মুসলিম এবং সেই সমস্ত ধর্মের বিভিন্ন যে তীর্থক্ষেত্র, সেই তীর্থক্ষেত্র এবং সেই সমস্ত ধর্মের যারা পয়গম্বর, সেই পয়গম্বরদের কথা বলে তিনি বোঝাতে চেয়েছেন এত কিছুর পরেও আসলে সমতা হচ্ছে মানুষের কাছাকাছি যাওয়া, মানুষের কাছাকাছি পৌঁছনোই হচ্ছে আসল সমতা। এখানেও দেখো তোমাদের এই কবিতার যে কিছু শব্দের অর্থ এটা দেওয়া হয়েছে, এটা দেখে নাও, তারপর আমরা এই অংশটুকুর ব্যাখ্যায় যাই। মথুরা, বৃন্দাবন, কাশী, পুরী, জেরুজালেম, মদিনা ভ্রমণে অর্থব্যয় ও পরিশ্রম হবে, দেবতার দেখা পাওয়া যাবে না বলে কবি মনে করেন। ঈশ্বর তো রসময়, সুতরাং ভক্তি প্রেম ছাড়া তাকে পাওয়া যাবে না। ঈশ্বরের চরমোৎকর্ষ তো মানব হৃদয়ে, মানুষ তাঁরই প্রতিচ্ছায়া। তাই মানুষের হৃদয়কে অবহেলা করলে আখেরে লাভ হবে না, ভাবের ঘরে বরং চুরি করা হবে। ইতিহাস ও পুরাণ এই সাক্ষ্যই দেয়। রাজার দম্ভ, ঐশ্বর্য, পণ্ডিতের অভিমান সবই হৃদয়ের কাছে নতজানু হয়। সেই হৃদয়ের সুর যারা শোনে না, তারাই পথ ভুলে ঘোরে নীলাচল, কাশী, মথুরা, মদিনায়। এই একই সুর আমরা রবীন্দ্রনাথের অচলায়তন নাটকে মহাপঞ্চকের মধ্যেও পেয়ে থাকি। তিনি গানে বলেছিলেন, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মধ্যে বিশ্বলোকের পাবি সারা। কবি আরও বলেন, ব্যাকুল হয়ে বলেন, মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়। এই হৃদয় গুহায় বসে ধ্যান করে সত্য ও বোধি লাভ করেছেন ঈশা, মূসা, বুদ্ধদেব। মানবের মহাবেদনার ডাক শুনি শাক্যমুনি গৃহত্যাগ করেছিলেন। জরা ব্যাধি মৃত্যু থেকে মানুষকে নির্বাণ মন্ত্রে দীক্ষিত করেছিলেন। হজরত এই হৃদয়বত্তার জন্য গাহিলেন তিনি কোরআনের সামগান। কুরুক্ষেত্রের মহারণেও শ্রীকৃষ্ণ যে গীতার বাণী শুনিয়েছিলেন, সেখানেও ছিল সেই হৃদয়ের স্পর্শ, হৃদয়ের ছোঁয়া। নজরুল তাই বিশ্বাস করেন, আচারবাদী ধর্ম জাতিভেদ সত্য নয়, সত্য শুধু প্রেম। তার শেষ কথা, মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। গোটা কবিতাতেই নজরুল এই কথাটাই তিনি বলতে চাইলেন। এবার পুরো কবিতাটা যদি আমরা খুব সংক্ষেপে বুঝতে চাই, তাহলে আমরা এভাবে বলতে পারি যে মাত্র দুটি দীর্ঘ স্তবকে 32টি পংক্তিতে সাম্যবাদী কলাবৃত্তে 6 মাত্রার
ছন্দে রচিত। তোমরা বড় হয়ে এই কলাবৃত্ত ছন্দ সম্পর্কে জানতে পারবে। এই কবিতায় দুটি পর্যায় স্পষ্ট লক্ষ্য করা যায়। প্রথম পর্যায়ে কবি পুঁথির ভারকে উপেক্ষা করেছেন এবং জীবন্ত হৃদয়কে গুরুত্ব দিয়েছেন, আর দ্বিতীয় পর্যায়ে হৃদয়ের মহত্ব প্রচারিত হয়েছে। সাম্যবাদী কবিতায় নজরুল কোনো অর্থনৈতিক শোষণ, বঞ্চনা, পীড়নের কথা বলেননি, যদিও এটা অন্যান্য অনেক কবিতায় বলেছেন, কিন্তু বরং তিনি এই কবিতায় উদ্বেগ প্রকাশ করেছেন মানুষে মানুষে বিভেদ দেখে, জাতি, বর্ণ, ধর্মগত বিদ্বেষ দেখে। বিশেষত ধর্মকলহ কবিকে পীড়িত করেছে, তাই সেই সাম্যের গান তিনি গেয়েছেন, যেখানে আচারবাদী ধর্ম বড় কথা নয়, হৃদয়ের ধর্মই শেষ কথা। শাস্ত্রপাঠ নয়, ভালোবাসাই কাম্য। দেবতা পুঁথিতে থাকেন না, হৃদয়ে থাকেন। তাই সাম্যবাদী নজরুল সবার উপরে হৃদয়কে স্থান দিয়েছেন। হৃদয় হয়ে উঠেছে সকল ধর্মের তীর্থস্থান। হৃদয়ের পাটে যারা দীক্ষিত তারাই জানে ধর্ম কি। ঈশ্বর নিয়ে হানাহানি অর্থহীন, তা কিছু স্বার্থান্বেষী মানুষের মুনাফা মাত্র। হয়তো এতে তিনি কার্ল মার্কসের মতে যে ধর্ম মানুষকে নেশাগ্রস্ত করে, এই উক্তি হয়তো কবিকে প্রভাবিত করেছিল। তাই তিনি ধর্মধ্বজীদের বিরুদ্ধে যেমন ব্যঙ্গ করেছেন, তেমনি সবার উপরে যে মানুষ সত্য, সেই সত্যটাকেই কবিতাটির মধ্য দিয়ে প্রকাশ করেছেন। এই গেল কবিতার ব্যাখ্যা। চলো এবার আমরা এমসিকিউ এর মধ্যে প্রবেশ করি। এমসিকিউ প্রশ্নগুলো দেখানোর আগে আমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের 16/4/2024 একটা নোটিফিকেশন রয়েছে, এটা একটু পড়ে নিই, কারণ এটা তোমাদের এমসিকিউ এর কোশ্চেনের প্যাটার্নটা কীরকম বা কী ধরনের প্রশ্ন আসবে এই বিষয়েও তোমরা একটু দেখে নাও। সেটা হলো, অ্যারাউন্ড 50% কোশ্চেন্স ইন দিস পেপার্স উইল বি কনসিস্টেড অফ বেসিক অ্যান্ড সিম্পল কোশ্চেন্স, অর্থাৎ 50% কোশ্চেন তোমাদের হবে একদম সাধারণ মানের কোশ্চেন। অ্যারাউন্ড 30% কোশ্চেন্স উইল বি বিট মোর কমপ্লেক্স, আর 30% কোশ্চেন তুলনায় আরেকটু কঠিন হবে। অ্যান্ড দ্য রেস্ট 20% উইল বি ফর দ্য অ্যাচিভার্স, দিস কোশ্চেন্স উইল বি কম্পারেটিভলি বিট টাফার। আর বাকি 20% প্রশ্ন তুলনায় আরও একটু কঠিন হবে। উইল টেস্ট দ্য লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল স্কিলস অফ দ্য স্টুডেন্টস অ্যালং উইথ দেয়ার সাবজেক্ট নলেজ, এবং এটা তাদের যুক্তি এবং তাদের যে বিশ্লেষণ ধর্ম, অর্থাৎ ছাত্রের বিশ্লেষণ এবং যুক্তি কতটা রয়েছে এই বিষয়ক এই প্রশ্নগুলো থাকবে। এবং এই যে প্রশ্নগুলো থাকবে 4টে করে তোমাদের অপশান থাকবে, এবং কি জাতীয় প্রশ্নগুলো হবে সেগুলো একটু দেখে নাও। প্রথমে থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণের থাকবে। কলম থাকবে, কলম ম্যাচিং করতে হবে। তারপরে অ্যাসারশন রিজনিং টাইপ, এটাও তোমাদের দিতে পারে যে বিবৃতি এবং যুক্তি এই জাতীয় প্রশ্ন। ডায়াগ্রাম বেসড কোশ্চেন, এটা সাধারণত বাংলার ক্ষেত্রে না হওয়ারই কথা। তারপর রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস অন প্রেসক্রাইবড সিকোয়েন্স, অর্থাৎ নির্ধারিত ক্রম অনুসারে বাক্যের পুনর্বিন্যাস, এরকম দিতে পারে। ট্রু অ্যান্ড ফলস টাইপ কোশ্চেন্স, সত্য মিথ্যা এই জাতীয় প্রশ্ন। এবং কেস বেসড কোশ্চেন্স, কোনো একটা কেস বা যুক্তি দিয়ে দিল, তার ভিত্তিতে তোমাদেরকে এটাও বিশ্লেষণমূলক উত্তর তোমাদেরকে দিতে হবে। তো এগুলো একটু দেখে নেবে, আমি প্রশ্নের মধ্যে এগুলো ধরার চেষ্টা করেছি। চলো এবার আমি এমসিকিউ প্রশ্নের মধ্যে প্রবেশ করি। এই প্রশ্নগুলোর একদম শেষে, অর্থাৎ প্রশ্নগুলো শেষ হয়ে যাবে, শেষে তোমাদের উত্তরগুলো দেওয়া আছে। প্রথমে চেষ্টা করবে প্রশ্নের উত্তরগুলো না দেখে তৈরি করার, পরে প্রয়োজনে দেখে নেবে। প্রথম প্রশ্নটা, ইসলাম ধর্মাবলম্বী পবিত্র ধর্মগ্রন্থ ত্রিপিটক, কোরআন, পুরাণ ও বাইবেল 4টের মধ্যে যেটা হবে সেটা দেখে নেবে। মানুষ দেবতা ঠাকুরকে যেখানে খোঁজে বলে কবি মনে করেছেন, বদ্ধ ঘরে, মৃত পুঁথি কঙ্কালে, নিজের প্রাণে, মন্দিরে। 3 নম্বর প্রশ্ন,
সাম্যবাদী কবিতা অনুসারে পথে কি ফুটে থাকার কথা বলা হয়েছে? গুল্ম, তাজা ফুল, ঘাসঝোপ, পদ্ম ফুল। কবিতাগুলো পড়লে ভালো করে আশা করছি প্রশ্নের উত্তর দিতে পারবে। পরের প্রশ্ন, সাম্যবাদী কবিতা অনুসারে মহাগীতা গেয়েছেন কবি নজরুল ইসলাম, চারবাক মুনি, বাঁশির কিশোর, গৌতম বুদ্ধ। চন্দ্রবিন্দুটা অন্য জায়গায় পড়ে গেছে। সাম্যবাদী কবিতা অনুসারে বাঁশির কিশোর মহাগীতা গাইছেন। এবার বাঁশির কিশোর কে? বাঁশির কিশোর হলেন শ্রীকৃষ্ণ, চারবাক মুনি, হজরত, গৌতম বুদ্ধ। 6 নম্বর প্রশ্ন, সাম্যবাদী কবিতা অনুসারে যে মুনি রাজ্য ত্যাগ করলেন কাশ্যপ মুনি, বিশ্বামিত্র মুনি, ভরদ্বাজ মুনি, শাক্য মুনি। 7 নম্বর প্রশ্ন, সাম্যবাদী কবিতা অনুসারে কোরআনের সামগান কে গেয়েছেন? আরব দুলাল, জরাথ্রুষ্ট, শাক্যমণি, রাখাল নবী। 8 নম্বর, সাম্যবাদী কবিতা অনুসারে সবচেয়ে বড় মন্দির কাবা হল নীলাচল, পুঁথি, মানুষের হৃদয়, জেরুজালেম। পরের প্রশ্ন, কবিতায় আরব দুলাল বলতে বোঝানো হয়েছে কবি নজরুল ইসলামকে, শাক্যমুনিকে, হজরত মোহাম্মদকে, গৌতম বুদ্ধকে। প্রশ্ন নাম্বার 10, সাম্যবাদী কবিতাটি যে ছন্দে রচিত? দলবৃত্ত ছন্দ, পয়ার ছন্দ, মাত্রাবৃত্ত বা কলাবৃত্ত ছন্দ আর মিশ্রবৃত্ত ছন্দ। পরের প্রশ্ন, সাম্যবাদী কবিতায় মোট পংক্তির সংখ্যা 36, 32, 30, 31। কে অমৃত হিয়ার নিভৃত অন্তরালে হাসেন? ঈশামূষা, আরব দুলাল, দেবতা ঠাকুর, শাক্যমুনি। এবার 13 নম্বর প্রশ্ন, কোথায় এসে সকল রাজমুকুট লুটিয়ে পড়ে? হৃদয়ে, রাজ্যে, শ্মশানে, কবরে। সাম্যবাদী কবিতায় জেন্দা একটি গ্রন্থ, জাতি, ব্যক্তি, ভাষা। পরের প্রশ্ন, মৃত পুঁথি কঙ্কাল কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? পুরনো বই পুস্তক, মানুষের কঙ্কাল, অতীত ইতিহাস, পুরনো ধ্যান ধারণা। প্রশ্ন নাম্বার 16, কাজী নজরুল ইসলামকে সাম্যবাদী কবি বলা হয় কারণ এই কবিতায় তিনি ক নারী পুরুষের সমতা চেয়েছেন, খ ধনী গরিবের ক্ষমতা চেয়েছেন, গ ধর্মীয় বিভেদ ভুলে যেতে চেয়েছেন। এই তিনটের মধ্যে যেটা হবে সেটা করবে। 17 নম্বর প্রশ্ন, সাম্যবাদী কবিতাটি পরবর্তীতে কোন কাব্যগ্রন্থে স্থান পায়? সর্বহারা, ব্যথার দান, রিক্তের বেদন আর বাঁধনহারা। পরের প্রশ্ন, ত্রিপিটক কাদের ধর্মগ্রন্থ? খ্রিস্টানদের, হিন্দুদের, বৌদ্ধদের, মুসলমানদের। পরের প্রশ্ন, এই মাঠে বসে কারা খোদার মিতা হলেন? নবীরা, মানুষ, সকল জীব আর ধর্মগ্রন্থ। চারবাক মুনি কি ছিলেন? ধর্মভীরু, দার্শনিক, নাস্তিক, আস্তিক। বিভিন্ন যুগে অবতীর্ণ মহাপুরুষকে কি বলা হয়? যুগাবতার, অবতার, মহাবতার, ভিন্নাবতার। পরের প্রশ্ন, মহাবীর প্রতিষ্ঠিত ধর্ম কোনটি? আর্য, জৈন, বৌদ্ধ। জৈনটা দুবার হয়ে গেছে, তোমরা দেখে নেবে উত্তরটা, সঠিক উত্তরটা কি। তারপর 23 নম্বর প্রশ্ন, সাম্যের গান বলতে কি গান বোঝানো হয়েছে? মানে কোন গানকে বোঝানো হয়েছে? বিদ্রোহের, সমতার, ভ্রাতৃত্বের, বন্ধুত্বের। সাঁওতাল, ভিল, গারোদের কি বলা হয়? বিদেশি, অস্পৃশ্য, ছোটজাত, আদিবাসী সম্প্রদায়। পরের প্রশ্ন, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা এসবকে কি বলা হয়? এগুলো পুস্তক, ধর্মগ্রন্থ, পুঁথি, কেতাব। পরের প্রশ্ন, ঈশা মূসা কোথায় বসে সত্যের পরিচয় পেলেন? হৃদয়ে, মরুভূমিতে, মক্কায়, মদিনায়। কোথায় এসে সকল রাজমুকুট লুটিয়ে পড়ে? হৃদয়ে, রাজ্যে, শ্মশানে, কবরে। পরের প্রশ্ন, নীলাচলের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? অর্থাৎ কোনটাকে আমরা নীলাচলের প্রতিশব্দ হিসেবে ধরব? কাশীক্ষেত্র, জগন্নাথ ক্ষেত্র, মথুরা ক্ষেত্র, বৃন্দাবন ক্ষেত্র। পারস্যের উপাসকদের গ্রন্থ, ধর্মগ্রন্থের নাম কি? বেদ, বাইবেল, আবেস্তা, ত্রিপিটক। এবার একটা লাইন দেওয়া হয়েছে, দেখো, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। কেন? তার কারণ দেবতা বিশ্বদেউলে রয়েছেন বলে, মানুষ পুঁথির কঙ্কালে দেবতার সন্ধান করছে বলে, মহাদেবতার ডাক শুনেছেন বলে,
ঈশামশা সত্যের পরিচয় পেয়েছেন বলে। নেক্সট প্রশ্ন, কে অমৃত হিয়ার নিভৃত অন্তরালে হাসেন? ঈশামশা, আরব দুলাল, দেবতা ঠাকুর, সাক্ষ্যমণি। পরের প্রশ্ন, সাম্যবাদী কবিতায় কোথায় তাজা ফুল ফোটে? ঘাটে, মাঠে, পথে, কাদায়। নিজ প্রাণ খুলে দেখলে কি পাওয়া যাবে? সকল যুগাবতার, সকল শাস্ত্র, সকল দেবতা, পুঁথি কঙ্কাল। 34 নম্বর প্রশ্ন, সাম্যের গান বলতে বোঝানো হয়েছে সমতার গান, সাম্যের গান, বৈষম্যের গান, স্বাধীনতার গান। পরের প্রশ্ন, জরাথুস্ট্র প্রণীত পারসিকদের ধর্মগ্রন্থ হল জেন্দাবেস্তা, কোরআন, গীতা, বেদ। পরের প্রশ্ন, চীনের যে ধর্মগুরুর কথা কবিতায় জানা যায়, মানে এই কবিতায় জানা যায়, তিনি হলেন ফাহিয়েন, কনফুসিয়াস, হিউয়েনসাং, বুদ্ধ। পরের প্রশ্ন, শিখদের ধর্মগ্রন্থের নাম গীতা, উপনিষদ, গ্রন্থ সাহেব, জেন্দাবেস্তা। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান। কন্দর কথাটির অর্থ কি? পর্বতের গুহা, মদিনা, মক্কা, হৃদয়ক্ষেত্র। পরের প্রশ্ন, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। কাবা বলতে এখানে বোঝানো হয়েছে পবিত্র মসজিদ, মক্কার পবিত্র মসজিদের অন্দরমহল, পীরতলা আর মদিনা। পরের প্রশ্ন, ত্রিপিটক হল জৈনদের পবিত্র ধর্মগ্রন্থ, হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ, বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থ, মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ। এবার পরের প্রশ্ন, এই প্রশ্নগুলোতে দেখো এই নতুন নতুন বিষয়গুলোকে ধরা হয়েছে, অর্থাৎ এমসিকিউ এর প্যাটার্নগুলোকে দেখে নাও। প্রশ্নটা, সাম্যবাদী কবিতায় 1 নম্বর অপশানে দেওয়া আছে সাক্ষ্যমণি রাজ্য ত্যাগ করেছেন দেবতার ডাক শুনে। 2, সাম্যবাদী কবিতাটি কলাবৃত্ত ছন্দে রচিত। 3, সাম্যবাদী কবিতায় উল্লিখিত 2টি তীর্থক্ষেত্র কাশী, হরিদ্বার। 4, সাম্যবাদী কবিতায় 1, 4, 7, 19, 31 সংখ্যক চরণগুলি অনুপস্থিত। এবার ক, খ, গ, ঘ এই 4টে অপশানের মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল তোমাদেরকে দেখে নিতে হবে। তোমরা ভালো করে প্রশ্নটা দেখবে এবং এই জাতীয় প্রশ্ন প্রস্তুত করার চেষ্টা করবে। আমি কয়েকটা নমুনায় শুধুমাত্র দিয়েছি। এবার দেখো বিবৃতিমূলক প্রশ্ন। একটা বিবৃতি দেওয়া হয়েছে, কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানিছ শুল? তার কারণ, সব ধর্মগ্রন্থে মিথ্যা কথা বলে, ধর্মগ্রন্থ পাঠে সাধারণের অধিকার নেই, কবির মতে নিজ প্রাণেই সব ধর্মগ্রন্থের হদিশ মেলে, আর ধর্মগ্রন্থগুলির কোনো অস্তিত্ব নেই। 43 নম্বরেও একটা বিবৃতি দেওয়া হয়েছে, দেখো, কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? তার কারণ, দেবতা ঠাকুর বলে কিছু হয় না, দেবতা ঠাকুর পুঁথি ছেড়ে চলে গেছেন, দেবতা ঠাকুর সকলকে ধরা দেন না, আর দেবতা ঠাকুর আসলে সকলের অমৃত হৃদয়ের অন্তরালে বিরাজমান। এবার কিছু শূন্যস্থান পূরণ জাতীয় প্রশ্ন দেওয়া হয়েছে। কে তুমি পার্সি, জৈন, ইহুদি? এরপর লাইনটা কি রয়েছে? সাঁওতাল ভিল গারো, সাঁওতাল কোলভিল, কোলভিল সাঁওতাল, ভিল গারো সাঁওতাল। কবিতাটা ভালো করে পড়লেই উত্তরটা দিতে পারবে। 45 নম্বর প্রশ্ন, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি। এখানেও একটা শূন্যস্থান দেওয়া রয়েছে, সেটাকে পূরণ করতে হবে। অপশানগুলো একটু দেখে নাও। ক, পুঁথি ও পত্র। খ, বই ও পুঁথি। গ, পুঁথি ও কেতাব। ঘ, নথি ও পত্র। 46 নম্বর প্রশ্ন, সাম্যবাদী কবিতায় যে ক্রমে এই 4টি ধর্মের কথা বলা হয়েছে? ক, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান। বৌদ্ধ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান। খ্রিস্টান, হিন্দু, মুসলিম, বৌদ্ধ। ক্রমটা তোমাদেরকে সাজিয়ে কোনটা ঠিক সেটা বলতে হবে। 47 নম্বর এবং শেষ প্রশ্ন, সাম্যবাদী কবিতায় কবি যে ক্রমে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কথা বলেছেন? ক, খ, গ এবং ঘ 4টি অপশন দেওয়া হয়েছে। তোমরা এই 4টি অপশন দেখে নাও, দেখে নিয়ে সঠিক উত্তরটা করবে। যদিও তোমাদের সুবিধার জন্য আমি এখানে একটা উত্তরপত্র তৈরি করে দিয়েছি, তবুও আমি চাই তোমরা উত্তরগুলো না দেখেই আগে প্রস্তুত করো, পরে এগুলো দেখে নাও। যাই হোক, আজকে এই পর্যন্তই ক্লাস। পরবর্তীকালে আমি অন্য বিষয় নিয়ে
তোমাদের সঙ্গে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।